আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা যাকে আগুন নামে চেনেন, ভালো নামই হচ্ছে ইলিয়াস। উনি নেই? উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুঝমন বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। অবুঝমন আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। আমি ওনার বই অনেক পড়েছি, কিন্তু ইনি যে সেই ব্যক্তি সেটা আমি জানতাম না। উনি কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন, সাহেব আসলে আমি জানিয়ে দেবো। আমাদের কিছু বলার নেই। তুমি দেখো, আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে, আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। মানে? হ্যাঁ, এই 7 দিন তুমি আমার জন্য যা কিছু করেছো সবকিছু আমার মনে হচ্ছিল তুমি আমায় ইমপ্রেস করার জন্য করেছো, কিন্তু এই 7 দিন পেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি। আমার জন্য তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছিলে না, বসতে পারছিলে না, ঠিক সেরকমই আমারও হয়েছে। এই মনটা শুধু তোমাকেই চাইছে, তোমার সঙ্গে ঘুরতে, তোমার সঙ্গে কথা বলতে, সব সময় তোমার সঙ্গেই থাকতে। এখন আমি বুঝতে পারছি আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। তুমি কি আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে? আগুন, কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে আছি, তোমাকে কে বললো? সোহেল বলল। কিছু বলবে? হ্যাঁ, আমার আব্বার শরীর ভীষণ খারাপ, আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। তোমাকে যেতে হবে না। কেমন কি থাকছে আমাকে অবশ্যই ফোন করে জানাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আবু, কি হলো, কিছু বলবি? নিজেকে একটু শান্ত কর। প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, প্রিয়ার নেই। প্রিয়া, ওঠো প্রিয়া। ও কথা বলছে না কেন? পাগলামো করিস না, খেয়ে নে, তোকে তো বাঁচতে হবে নাকি? আমরা বুঝতে পারছি আপন মানুষ হারানোর যন্ত্রণাটা কি, কিন্তু তোকে তো বাঁচতে হবে, বল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমার সব শেষ হয়ে গেল। এখানে কি করে বলতো? এ থেকে বাড়ি থেকে ফোন করছে, আমাকে চলে যেতে হবে। একে ভাই এই অবস্থায় রেখে কি করে যায়? জিয়াজ, তুই এক কাজ কর, হচ্ছে তোদের জয়েন্ট ফ্যামিলি, একে তোদের বাড়িতে নিয়ে যা। তোদের সাথে কিছুদিন থাকলে ওর মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বন্ধুদের কথায় ও এখানে ভালো থাকবে বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। সরি ভাই, আমরা এসব কিছুই আমরা একটু মজা করছিলাম। ওর লাইফে এত কিছু ঘটে গেছে আমরা তো কিছুই জানতাম না।